বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিনের অসুস্থতার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান ও ডয়েচে ভেলে সহ প্রভাবশালী সংবাদ মাধ্যমে প্রধান শিরোনাম হিসেবে প্রকাশিত হয়েছে এই খবর। বিবিসি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তার রাজনৈতিক উত্থান ও নেতৃত্বের কথা তুলে ধরেছে। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুসালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সিএনএন তাকে শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বর্ণনা করে বলেছে, এই দ্বন্দ্বই বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করেছে। আল জাজিরা তাকে একজন দৃঢ়চেতা ও সংগ্রামী নারী নেত্রী হিসেবে আখ্যা দিয়েছে। রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। দ্য গার্ডিয়ান স্মরণ করেছে সামরিক শাসন বিরোধী আন্দোলনে তার ভূমিকা। এদিকে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোকবার্তা পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাজারো মানুষ তাকে দেশনেত্রী হিসেবে স্মরণ করছে। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করবে। তবে একজন প্রভাবশালী নারী নেত্রী হিসেবে তার অবদান ও উত্তরাধিকার দীর্ঘদিন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।